সিলেটের বিয়ানীবাজারে আছেন সহকর্মী ইকরাবুল কবির, রংপুর সদর উপজেলায় আছেন নাজমুল ইসলাম নিশাদ এবং চট্টগ্রামের আনোয়ারায় আছেন সহকর্মী শফিকুল আলম। শুরুতেই যাচ্ছি ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সিলেটে আজকে বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জে 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 160টি কেন্দ্র এবং এই কেন্দ্র বাদে 159টি কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেলা 12:30টার দিকে এই কেন্দ্রে কিছু ঝামেলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা ঘটেছে কিছু বহিরাগত কিছু এসে এখানে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে এবং ব্যালট বাক্স ছিনতাইকে কেন্দ্র করে এখানে একটি ঘটনা ঘটেছে এবং পরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তা প্রতিহত করেছে। এই সময় 5 জনকে এখান থেকে আটক করা হয়েছে। এই ঘটনা ছাড়া সিলেট বিভাগে যে 10টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, প্রত্যেকটি উপজেলায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে 4200 ভোটার রয়েছে এবং 4200 ভোটারের মধ্যে প্রায় অর্ধেক, প্রায় 50% ভোটই এখানে কাস্ট হয়েছে এবং এই উপজেলায় 9 জন চেয়ারম্যান প্রার্থী, 9 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 3 জন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এখন 4টা পর্যন্ত ভোট গণনা চলেছে, টানা 4টা পর্যন্ত, সকাল 8টা থেকে এখন ভোট গণনা চলছে। আর ঘণ্টাখানেকের মধ্যে হয়তো এই কেন্দ্র সহ যে কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল পাওয়া যাবে। সেই ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এখানকার যারা ভোটার রয়েছে, এখানকার যারা সমর্থকরা রয়েছে, তারা সেই 4টার পর থেকে এই কেন্দ্রের বাইরে সহ প্রত্যেকটি কেন্দ্রের বাইরে বাইরে তারা অপেক্ষায় আছে যে তাদের পছন্দের যেই প্রার্থী আছে সেই পছন্দের প্রার্থী যাতে জয়লাভ করে, তার জয়ের যেন ফলাফল তাদের পক্ষে আসে এবং জয়ের ফলাফল যারা যেন পায় এবং আগামী 5 বছরের জন্য যেই পরিষদ বা উপজেলা পরিষদ চালাবেন সেই পরিষদ দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। মোটামুটি এই ছিল সিলেটের যে 3টি উপজেলার নির্বাচন অনুষ্ঠানের পর ভোট গণনার শেষে ভোট গণনা চলছে। সবশেষ খবর এবার আমি চলে যাচ্ছি রংপুরে খবর জানার জন্য। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল ইসলাম নিশাদ, তিনি জানাচ্ছেন রংপুরের সর্বশেষ পরিস্থিতি। রংপুর জেলায় আজকে মূলত 2টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একটি হলো রংপুর গঙ্গাচড়া উপজেলা এবং অন্যটি রংপুর সদর উপজেলা। আমি এখন রয়েছে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে এবং রংপুর সদর উপজেলার যে ফলাফল সেটি ঘোষণা করা হবে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে এবং রংপুর গঙ্গাচড়া উপজেলার যে ভোটের যে ফলাফল সেটি ঘোষণা হবে গঙ্গাচড়া উপজেলা পরিষদ হলরুম থেকে। এবং আমরা দিনব্যাপী দেখেছি এই যে 2টি উপজেলার ভোট গ্রহণ বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কিন্তু বেশ সুষ্ঠুভাবেই এই 2 উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং এর মধ্যে রংপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 8 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 8 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন এবং একইভাবে গঙ্গাচড়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন এবং 3 জন করে। এবং সবকিছু মিলে যদি বলি যে বেশ উৎসবমুখর পরিবেশ কিন্তু আমরা দেখেছি রংপুর সদর উপজেলায়। এখন আমরা অপেক্ষা করছি রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে। এখানে বিভিন্ন কেন্দ্র থেকে প্রিজাইডিং কর্মকর্তারা তাদের ফলাফল এখানে এসে জমা দেবেন এবং এরপরে সেটি সার্ভারে আপ করবার পরেই সেই ফলাফল কিন্তু ঘোষণা করা হবে। এখন বিভিন্ন কেন্দ্র থেকে মূলত প্রথমে যে বিভিন্ন কেন্দ্রের যে মালামাল সেটি নিয়ে আসা হবে এবং একই সাথে যারা প্রিজাইডিং কর্মকর্তা তারা কিন্তু সেই ফলাফলের যে শীট, যারা পুলিং অফিসার থেকে শুরু করে ভোট নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে যারা ছিলেন, সবকিছু মিলিয়ে যে প্রক্রিয়া সেটি শেষ হবার পরেই কিন্তু এই রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে সেই রংপুর সদর উপজেলার ফলাফল ঘোষণা করা হবে। এবং আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, দিনব্যাপী আমরা যেটি দেখেছি যে পুলিশের পাশাপাশি এখানে ম্যাজিস্ট্রেট এবং বিজিবির পাশাপাশি র্যাবের কিন্তু স্ট্রাইকিং ফোর্স কাজ করেছে। সবকিছু মিলিয়ে নিরাপত্তার চাদরে কিন্তু পুরো সদর উপজেলা থেকে শুরু করে গঙ্গাচড়া এবং একই সাথে যে অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলো নির্বাচন করা হয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু আমরা দেখেছি যে অধিক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা ছিল। এখন আমরা অপেক্ষা করছি প্রিজাইডিং কর্মকর্তারা তাদের ফলাফল এই আঞ্চলিক নির্বাচন অফিসে নিয়ে আসলে এখান থেকে ঘোষণা করা হবে। সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে রংপুর থেকে। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম, তিনি যুক্ত হবেন সেখান থেকে। চট্টগ্রামের যে 4টি উপজেলা নির্বাচনের এই মুহূর্তে কিন্তু ভোট গণনা চলছে এবং এখন থেকে প্রায় 1 ঘন্টা
দেড় ঘন্টা সময় হয়ে গেছে। হয়তো আমরা আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে কিন্তু আসলে জানতে পারবো কোন কেন্দ্রে এবং কোন উপজেলায় কারা চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন, কারা ভাইস চেয়ারম্যান এবং কারা মহিলা প্রার্থীরা কারা জয়ী হচ্ছেন, সেটি কিন্তু আমরা জানতে পারবো। তবে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে কিন্তু ভোট গণনা চলছে। 456টি কেন্দ্রে এবং 2357টি বুথে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, যেখানে চট্টগ্রামের পটিয়া, আনোয়ারা, বোয়ালখালী এবং চন্দনা সহ 4টি উপজেলায় নির্বাচন হচ্ছে সকাল থেকে। যদিও সকাল থেকে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে 12টার দিকে কিন্তু বিভিন্ন কেন্দ্রে কিন্তু আমরা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা দেখেছি, সেই সংঘর্ষের ঘটনা দেখেছি। বেশ কয়েকজনের মাথা ফেটে গেছে এবং 6 থেকে 7 জনের মতো আটক করা হয়েছে বিভিন্ন জেলায়। এবং অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে সেটি সংঘর্ষে রূপ নেয় বিভিন্ন প্রার্থীর মধ্যে। আমরা বিশেষ করে আনোয়ারা বিভিন্ন কেন্দ্রে, বরুণ ছাড়া 2 থেকে 3টি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং 2 জনের মাথা ফেটে গেছে, আলমগীর এবং মামুন নামে 2 জনের। এবং বোয়ালখালীতেও কিন্তু একই অবস্থা, সেখানে 2 জনের কিন্তু আহত হয়েছে এবং একজনকে কিন্তু ছুরি সহ আটক করেছে। এবং পটিয়াতেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে, ব্যালট পেপার বক্স ছুরি নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এবং মাঝে মাঝে আমরা এটাও দেখেছি যে কখনো কখনো বিভিন্ন কেন্দ্র বন্ধ ছিল, আবার 1 ঘন্টা 2 ঘন্টা পর সেই কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। তো বড় ধরনের যে কোনো অঘটন ঘটছে সেটি বলা যাবে না, তবে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে এবং আটক হয়েছে বেশ কয়েকজন। এই মুহূর্তে কিন্তু বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে চলছে সেই ভোট গণনা এবং সেখানে কিন্তু তবে 1 থেকে 1.5 ঘন্টা বা 2-3 ঘন্টা পরে আসলে জানা যাবে কার হাসি, আচ্ছা কে জয়ী হচ্ছে, কার হাসি শেষ হাসিটা ফুটছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য চট্টগ্রামে যেই 4টি উপজেলা নির্বাচন হচ্ছে সেগুলোর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে, এর আগে যুক্ত ছিলাম সিলেট এবং রংপুরে। দেখছেন সময় সংবাদ।